ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারি। খারাপ অভ্যাসগুলো বর্জন করে ভালো অভ্যাসগুলো আয়ত্ত করে আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি এবং জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার ছোট্ট একটা চাওয়া, আমি নতুন আপনাদের মাঝে এসেছি, আপনারা আমার পাশে থাকবেন। যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যে কাজটা টার্গেট নিয়ে করবেন সেই কাজটা আপনি ইনশাল্লাহ সফল হবেন। কারণ যদি আপনি টার্গেট নেন যে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে আপনি কি করবেন? সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবেন, সকল কাজকর্ম শেষ করে ফ্রিজেরটা পরিষ্কারও করতে পারবেন। ওই সময়টা আপনার কাছে থাকবে, কারণ আপনার মধ্যে একটা প্যারা কাজ করবে যে আমি তো আজকে যেভাবে হোক ফ্রিজটা পরিষ্কার করতে হবে। যদি টার্গেট থাকে তাহলে যে কোনো কাজে সফল হওয়া যায়। মেন হচ্ছে টার্গেট। যেই কাজে আপনি টার্গেট নিয়ে করবেন না, সেই কাজ কখনো আপনি সফল হতে পারবেন না। তাই আমার মতে সকল কাজের আগে টার্গেট নেওয়া উচিত। কথায় আছে না, লক্ষ্য থাকলে একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবেনই। তেমনই সংসার জীবনে কাজ করার আগে আপনাকে আগে টার্গেট ঠিক করতে হবে যে আপনি কোন কাজগুলা করবেন। আমি ঠিক করেছি আজকে আমার যে জামা কাপড়গুলা ইউজ করা হয় না এখন আর, সেগুলা একদম সুন্দর করে শুকিয়ে ধুয়ে গুছিয়ে রেখে দেব। তো যেই কথা সেই কাজ, সব কিছু আমি আজকে ধুয়ে, যেহেতু অনেক রোদ উঠেছে, ছাদের উপরে দিয়েছি, একদম বেশি সময় লাগেনি, সব কিছু শুকিয়ে গেছে। তা আমি সুন্দর করে বাজ করে সবগুলো রেখে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো এখন ইউজ করি না, তো এগুলো বাইরে রাখলে একটু ঝামেলা আমার মনে হয়। তাই যেগুলো ইউজ করি রেগুলার সেগুলাই আমি কিন্তু বাইরে রাখি, আর যেগুলো ইউজ করা হয় না, মাঝে মধ্যে করা হয়, সেগুলো আমি আবার বাজ করে রেখে দিই। এর মধ্যে আমার আজকে আবার একটু আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা খেতে ইচ্ছে করছে। তাই যেই কথা সেই কাজ, আর দেরি করলাম না, মরিচগুলো ব্লান্ডার করে নিলাম, কারণ এখন বাটা সম্ভব না, মরিচগুলো অনেক ঝাল, অনেক হাত জ্বলবে যদি বাটা হয়, সেজন্য ব্লান্ডার করে নিয়েছি। আর এদিকে মাছগুলোও কেটে নিলাম। এই যে অনেক ফ্রিজে মাছগুলো অনেক দিন ছিল, যার কারণে হয়তো কালার এমন দেখা দিচ্ছে। শুটকি দিলাম সাথে, আর মাছ। এই যে ফাইনালি মরিচগুলো হয়ে গেল। যেহেতু আজকে আমার ছুটির দিন, আমার আজকে বাইরে কোনো কাজ নাই, সেজন্য আমি আমার যে ঘরের কাজগুলো ছিল, তাক, তারপরে সব কিছুর এই যে বয়ম, বক্স, সব কিছু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আয়াজের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। এদিকে বাড়ির সামনে এখনও তো পানি, হাঁটা চলা করতে খুব সমস্যা। ঘরে থাকতে থাকতে খুব বোরিং ফিল হচ্ছে, তাই একটু হাঁটতে চলে আসলাম। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।